সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং বাবা মায়ের সঙ্গে আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি, বাড়িতেই আছি। বন্ধুরা, হেমন্তের এই মিষ্টি বিকেলে তোমাদের বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার অভিভাবকবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ যারা আজকে আমার লাইভ ক্লাসে যুক্ত আছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমি এই পেজে ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থিত হয়ে থাকি। আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তো বন্ধুরা, আমাকে যেহেতু আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসছি, আমাকে চেনো, তারপরও আমি আমার পরিচয় দিই। আমার নাম মোসাম্মদ কামরুন নাহার, সহকারী শিক্ষক, চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি, দিনাজপুর। তো আমার বন্ধুরা, তোমরা তোমাদের চতুর্থ শ্রেণীর যে বাংলা বই এবং তোমাদের যে প্রয়োজনীয় খাতা কলম আছে, তোমরা আমার ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবে এবং ক্লাসে অবশ্যই মনোযোগী হবে। কেমন? তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে আমরা একটি গল্প সম্পর্কে জানব। তো বন্ধুরা, তোমাদেরকে আমার ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি দুই লাইন একটি কবিতা বলি। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল। কেমন বন্ধুরা? অনেক ভালো লাগলো, তাই না? এখন বন্ধুরা, আমরা একটি ছবি দেখি। ছবি থেকে তোমরা দেখো তো কিছু বুঝতে পারো নাকি। ছবিটি কি দেখা যাচ্ছে? তোমরা মনোযোগ দিয়ে ছবিগুলো দেখবে, কেমন? দেখো এখানে ছবিগুলো, কি কি ছবি দেখা যাচ্ছে এখানে? পাখি, তাই না? এবং এই পাখিগুলো কি এক একটা এক এক রকম। দেখো, আমরা একটা পাখি দেখি। এই পাখিটার নাম কি বলতে পারো? কি বলো তো? টুনটুনি, তাই না? ছোট্ট পাখি, পাখিটির নাম টুনটুনি। এই পাখিটি তোমরা অনেকেই দেখে থাকো। আচ্ছা, বলো তো এই পাখিটির নাম কি? পাখিটির রং কেমন দেখা যাচ্ছে? সবুজ, তাই না? পাখিটি দেখো, আমরা যে দ্বিতীয় পাখিটি এখানে নিয়ে এসেছি, কি পাখি এটা? ঠোঁটটা কেমন লাল এবং বাঁকানো। কি বলতে পারবে, তাই না? কি পাখি? টিয়া। এর আগে আমরা যে ছবিগুলো দেখলাম বন্ধুরা, অনেকগুলো পাখি, তাই না? এবং আমরা দুটো ছবি দেখলাম, আরো ছবি দেখব। দেখো এই ছবিটা, এই পাখিটাটি কি পাখি বলে? মাথায় ঝুঁটি, লাল রঙের, বুলবুলি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা আজকে কোন অধ্যায়টি পড়ব। ঠিক ধরেছ, আজকে আমরা পড়ব পাখির জগৎ। আজকে আমরা পড়ব পাখির জগৎ। তো বন্ধুরা, তোমাদের 61 পৃষ্ঠায় বাংলা বই দেখো, বের করো পাখির জগৎ। আমি পাঠের শুরুতেই পড়েছি, দেখো দুই লাইন একটি কবিতা। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল। তো তারপর দেখো কবিতার কথাগুলো সাম্যকে কি ভাবিয়ে তুলল। তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়,
পাখিরা যেন ভোরে দুধ। চড়ুই, শালিক এরকম দু একটা পাখির সাম্য দেখেছে। আমরা যেমন অনেকগুলো পাখি দেখলাম, তারপর কি দেখলাম, এখানে অনেকগুলো পাখি দেখলাম, তাই না? কিন্তু আরো সে নানা ধরনের পাখি আছে, আরো যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। তাহলে সাম্যর কি কয়েকটা পাখির কথা জানলো, চড়ুই, শালিক, দু একটা পাখির কথা পাখিকে সে দেখেছে, কিন্তু সে আরো অনেক পাখি সম্পর্কে সে জানতে চায়। মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা, পাখিদের কথা। আমি একটু পড়ে নেই, তোমরাও একটু মনোযোগী হবে। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেয়। মা বলেন, তা হবে কেন? পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। তাহলে আমাদের দেশটা পাখির দেশ, নদীর দেশ। পাখিরা প্রকৃতির শোভা, গাছে গাছে ঝোপে ঝাড়ে নদীর তীরে তাদের বিচরণ। তাহলে তাদের বিচরণ কোথায়? গাছে গাছে ঝোপে ঝাড়ে, তাই না? নদীর তীরে তাদের বিচরণ। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরো বললেন, দোয়েল আমাদের জাতীয় পাখি। এটা তোমরাও নিশ্চয়ই জানো, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল, তাই না? দোয়েল আমাদের জাতীয় পাখি। এদের গায়ের রং সাদা কালো। এরা থাকে লোকালয়ে আর অগভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাদর দিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু এবং কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। ছোট পাখি চড়ুই। চড়ুই আমাদের ঘরেরই কেউ। তাহলে চড়ুই আমাদের ঘরেরই কেউ, যাদের খড়ের চালা দিয়ে ঘর থাকে, সেই ঘরে তারাও কিন্তু বাসা বাঁধে। লোকালয় এদের প্রিয় জায়গা। লোকালয় বলতে যেখানে লোকজন থাকে সেখানেই তারা সবসময় ঘোরাফেরা ওড়াউড়ি করে, তাই না? বাসা বাড়ির ঘুলঘুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্য দানা এদের প্রিয় খাদ্য। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত এই পাঠটি পড়ব। এখন আমরা এই পাঠটি থেকে আমরা অবশ্যই আরো কিছু জানবো, তাই না? তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো। দেখো, আমরা এই যে পাঠটি পড়লাম, এখান থেকে আমরা এখন কিছু নতুন শব্দ জানবো এবং তোমরা শব্দগুলো নিশ্চয়ই তোমাদের খাতায় লিখবে। দেখো, আমরা এখানে যে শব্দটা প্রথমেই পেয়েছি, কিচিরমিচির। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, কিচিরমিচির। কিচিরমিচির অর্থ, আমরা শুধু শব্দগুলো আগে জানবো, কেমন? তোমরা শব্দগুলো ধারাবাহিকভাবে তোমরা লিখে নিবে। কিচিরমিচির। এরপরে শব্দটা লেখো বিচরণ। আমরা যেটুকু পাঠ পড়লাম সেই পাঠের আলোকে আমরা কিছু নতুন শব্দ লিখেছি। এরপর লেখো লোকালয়। এরপরে শব্দটা লিখবে তোমরা চমৎকার। আমরা যে পাঠটি জানলাম সেই পাঠের আলোকে আমরা কিছু নতুন শব্দ লিখেছি। প্রথম শব্দটা আমাদের কি? কিচিরমিচির। এরপরে শব্দটা লেখো বিচরণ। এরপরে শব্দটা লিখবে লোকালয়। এরপরে শব্দটা চমৎকার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কি নতুন শব্দ। তোমাদের দেখতে অসুবিধা হইলে আমি মুখে বলছি, তোমরা শব্দগুলো লিখিয়ে নিবে। এখন আমরা যে শব্দগুলো জানলাম, এই শব্দগুলো থেকে আমরা এখন অর্থ জানবো। এখন তোমরা এই শব্দের অর্থগুলো লিখবে। কিচিরমিচির শব্দের অর্থ কি? পাখির ডাকের শব্দ।
পাখি কেমন করে ডাকে? কিচির মিচির করে ডাকে, তাই না? তাহলে কিচির মিচির অর্থ পাখির ডাকের শব্দ। এরপরে আছে কি বিচরণ। বিচরণ অর্থ ঘুরে বেড়ানো। বিচরণ অর্থ ঘুরে বেড়ানো। লিখে নাও, আমি বলছি তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিবে। এরপরের শব্দ লোকালয়। এর অর্থটা হচ্ছে কি যেখানে লোকজনের বসবাস আছে। লোকালয় অর্থ যেখানে লোকজনের বসবাস আছে। এরপরের শব্দটা চমৎকার। চমৎকার অর্থ সুন্দর। চমৎকার অর্থ সুন্দর। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো নতুন শব্দ এবং শব্দের অর্থ। আমি আবার বলছি, তোমরা মিলিয়ে নাও। কিচিরমিচির অর্থ পাখির ডাকের শব্দ। বিচরণ অর্থ ঘুরে বেড়ানো। লোকালয় অর্থ যেখানে লোকজনের বসবাস আছে। চমৎকার অর্থ সুন্দর। এখন বন্ধুরা, আমরা নতুন শব্দ এবং অর্থ জানলাম, তাই না? এখন আমরা এই পাঠ্যাংশটি থেকে আমরা কিছু যুক্ত বর্ণ শব্দ জানব এবং এই যুক্ত বর্ণ শব্দগুলো আমরা কিভাবে ভেঙে লিখব সেই সম্পর্কেও আমরা জানব। তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে আছো? এরপরে আমরা জানব যুক্ত বর্ণ যে শব্দ সেই শব্দগুলো। এখানে দেখো একটি শব্দ লিখেছি কি জিজ্ঞেস। জিজ্ঞেস। জিজ্ঞেস বানান জয় হিসি জয় ইয় একার তন্তস্য। জিজ্ঞেস। এখন যে জিজ্ঞেস এই শব্দটা আমরা লিখেছি, এর মধ্যে কোন কোন বর্ণ দুটো যুক্ত আছে সেগুলোকে আমরা আলাদা করব, তারপর আলাদা আলাদা ভাবে ভেঙে দেখাবো। দেখো জ ইয়। এখন আমরা এখানে জ ইয়কে ভেঙে দিলে কি হবে? প্রথমে কি আসবে? জ, তাই না? এরপরে আসবে ইয়। তাহলে জিজ্ঞেস যে শব্দটা আমরা লিখেছি সেই জিজ্ঞেস শব্দটি দেখো জ ইয় যুক্ত ছিল, তারপর এটাকে আমরা ভেঙে জ যুক্ত ইয়। এরপরে যে যুক্ত বর্ণ যে শব্দটি আমরা পেয়েছি সঙ্গে। এরপরে শব্দটা আমরা পেয়েছি কি সঙ্গে, তাই না? এখানে কি কি যুক্ত আছে এই শব্দের মধ্যে? উ গ। সরি, সঙ্গে তো জঙ্গল। আমরা যে শব্দটা লিখেছি জঙ্গল। জঙ্গল জ উ গ ল, জঙ্গল। এখন এই জঙ্গল শব্দটা থেকে এখানে কোন কোন বর্ণগুলো যুক্ত অবস্থায় আছে সেগুলো আমরা আলাদা করেছি। এখানে উ যুক্ত গ। এই উ যুক্ত গ কে এখন আমরা ভেঙে দেখাবো। ভেঙে দেখালে আমাদের প্রথমে কি আসবে? উ, এরপর আসবে গ। লিখে ফেলেছো নিশ্চয়ই বন্ধুরা, তাই না? এরপরে দেখো আরেকটি শব্দ আমরা যুক্ত বর্ণ শব্দ নিয়ে এসেছি। কি শব্দ এটা বলো দেখি? হ্যাঁ, লম্বা। লম্বা। লম্বা বানান লম্বার যে শব্দ লিখেছি এর মধ্যেও কিন্তু যুক্ত বর্ণ আছে, তাই না? বানানটা আমরা যদি বলি ল ময় বয় আকার, লম্বা। তাহলে এখানে যুক্ত যে বর্ণগুলো আছে ম এবং ব। এখন এই ম এবং বকে আমরা কি করব? আলাদা করব। প্রথমে আসবে কি? ম, এরপর আসবে ব। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো বন্ধুরা আমার, তাই না? এই ছিল আমাদের শব্দ যুক্ত বর্ণ যে শব্দ, সেই যুক্ত বর্ণ শব্দগুলোকে আমরা ভেঙে দেখালাম। তোমরা নিশ্চয়ই এই কাজটি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে করে ফেলেছো। তো বন্ধুরা, আজকে আমরা এখন কি শিখবো? আমরা তো শিখলাম, তাই না? এখন আমি কিছু তোমাদেরকে কাজ দিব। সেই কাজটি তো অবশ্যই তোমরা করবে। বাড়ির কাজ দিয়ে আমি তোমাদেরকে বাড়ির কাজটা অবশ্যই লিখে নিবে। বাড়ির কাজ। আমরা যেহেতু পাখি জগৎ সম্পর্কে জানলাম, সেটাই তোমাদের বাড়ির কাজ হবে। দেখো, তোমার যে পরিচিত পাখি আছে সে পাখি সম্পর্কে
পরিচিত পাখি সম্পর্কে 5টি বাক্য লিখবে। সম্পর্কে 5টি বাক্য লিখো। এই ছিল তোমাদের বাড়ির কাজ। তোমরা খাতায় আবার আমি বলছি লিখে নাও। তোমার পরিচিত যে পাখি, তোমার সামনে সচরাচর যে পাখিগুলো দেখো, অনেক পাখি আমরা দেখি, তাই না? আমাদের দেশটা কি পাখির দেশ, নদীর দেশ, তাই না? হ্যাঁ, আমাদের আশেপাশে অনেক পাখি উড়াউড়ি করে। তোমাদের যে পছন্দের যে পাখি, সে পাখি সম্পর্কে 5টি বাক্য লিখবে এবং অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত তোমরা অবশ্যই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।